নমস্কার বন্ধুরা, পিয়ুষ ডিজিটাল অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার নতুন করে আবার বসতে চলেছে। আর সেখানে দুয়ারে সরকারের যেসব ফর্মগুলো ফিল আপ হবে তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফর্মটা সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম। লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা নতুন যে 2025-এ নতুন করে যে একটা ফর্ম ছাড়া হয়েছে, সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেই সম্পর্কে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলতে চাইছি। আর ফর্মটা নতুন ফর্ম 2025-এর ফর্ম। আপনাদেরকে আমি ফর্মটা ফিল আপের মাধ্যমে কীভাবে ফর্মটা ফিল আপ পাবেন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি ফর্মটাকে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নিই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। এই যে হচ্ছে নতুন ফর্ম, এই ফর্মটা পশ্চিমবঙ্গ সরকারের নতুন ফর্ম, ঠিক আছে। এখানে ফার্স্ট আছে ফটো, এই বক্সটাতে আপনারা ফটো লাগাবেন। তারপরে আছে এই যে আবেদনপত্রের আইডি, এটা শুধুমাত্র যারা অফিসার থাকবে, যারা ফর্মটাকে নেবেন তাদের জন্য। এখানে আপনাদেরকে কিছু করার লাগবে না। তারপরে নিচে চলে আসলে ফার্স্টে পেয়ে যাবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এটা আপনি যে দুয়ারে সরকার ফর্ম ফিল আপ করবেন তারা নিজেরাই ওখানে রেজিস্ট্রেশন আপনার নম্বর বসিয়ে দেবে। এটা আপনাদেরও কিছু করতে লাগবে না। আপনাদের চলে আসতে হবে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর থেকে। এখানে আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড নম্বর থেকে থাকে তাহলে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া এখন স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নেওয়া কাজ হয়। তারপরে চলে আসুন আধার নম্বরে। এখানে আপনার আধার নম্বরটা মেনশন করে দেবেন, আপনার যে 12 ডিজিট আধার নম্বর সেটা এখানে মেনশন করে দেবেন। তারপরে আপনার আছে আবেদনকারীর নাম। এখানে আপনার ফার্স্ট নেম আছে, আবেদনকারীর নাম এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। আপনারা একটু দেখে ফর্মটা ফিল আপ করবেন। ভাগ ভাগ করে দেওয়া আছে। অনেকে কী করে এটা পুরোটা এরকম মাঝখান থেকে ফর্মটা ফিল আপ করে দেয়, কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আছে, এটা একটু দেখে নেবেন। তারপরে চলে আসুন মোবাইল নম্বর। এখানে যেটা আপনাদের মোবাইল নম্বর আছে, নিজস্ব মোবাইল নম্বর, এটা মনে রাখবেন যে আগে যেন এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মে সেম মোবাইল নম্বর যেন না দেওয়া হয়। যদি লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে একই মোবাইল নম্বর দেওয়া হয়ে থাকে আগে, তাহলে সেই ফর্মটা আবেদনই হবে না। আর তারপরে আপনারা চলে আসুন, যদি আপনাদের ইমেল আইডি থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন এই বক্সটাতে। আচ্ছা, তারপরে যে ডেট অফ বার্থ 1/1/2025 অনুযায়ী আপনাদের যে বয়সটা হবে এখানে তারিখটা দেবেন, তারপরে এখানে বয়সটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে চলে আসুন ফাদার্স নেম, মাদার্স নেম, মায়ের নাম, স্বামীর নাম আপনারা দিতে পারেন, যদি এটা অপশনাল, এটা দিতে পারেন নাও দিতে পারেন। এখানে বাবার প্রথম নেম, বাবার মিডল নেম, এখানে বাবার লাস্ট নেম। আর দ্বিতীয়তে আছে এখানে মায়ের ফার্স্ট নেম, মায়ের মিডল নেম, মায়ের লাস্ট নেম। মানে ধরে নিন কথার কথা একজনের নাম আছে দেবেন্দ্রনাথ নস্কর, এখানে আসবে দেবেন্দ্র, এখানে আসবে নাথ, এখানে হবে নস্কর, ঠিক আছে। আর এখানে স্বামীর নামটা বসিয়ে দেবেন, স্বামীর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তারপরে চলে আসুন কাস্ট, জাতি, কি জাতি, যদি আপনারা কোনো SC ST OBCর মধ্যে যদি হয়ে থাকেন তাহলে এখানে SC হলে STতে টিক মারবেন, আর যদি ST হয় তাহলে STতে টিক মারবেন, আর অন্যান্য হলে এখানে টিক মারবেন। এবারে SC STদের যদি কাস্ট সার্টিফিকেট নম্বর থেকে থাকে তাহলে এখানে কাস্ট সার্টিফিকেট নম্বর দিয়ে দেবেন, ম্যান্ডেটরি যদি থেকে থাকে। আর যদি না থাকে তাহলে এটা ফর্ম ফিল আপ করার দরকার নেই, এটা বাদ দিয়ে আপনারা করতে পারবেন। কিন্তু এইটা এই সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনি 1200 টাকা করে পাবেন, আর যদি না থেকে থাকেন তাহলে আপনারা 1000 টাকা করে পাবেন। এবারে চলে আসুন স্টেট তো এখানে দেওয়াই আছে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনাদের কিছু করতে হবে না। জেলা, ডিস্ট্রিক্ট,
ডিস্ট্রিক্ট যে যার আপনাদের জেলাটা এখানে বসিয়ে দেবেন। থানা আপনাদের যে থানার মধ্যে আপনারা অন্তর্গত সেই থানাটা এখানে লিখে দেবেন। তারপর ব্লক এখানে আপনাদের যে যার ব্লকের নামটা এখানে লিখে দেবেন। আপনাদের জিপি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর হলে ওয়ার্ড নম্বর, জিপি হলে গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দেবেন। ভিলেজ, টাউন, সিটি আপনাদের ক্ষেত্রে যদি শহরের ক্ষেত্রে হয় তাহলে টাউন বা সিটিটা ইউজ করবেন, আর যদি গ্রামের ক্ষেত্রে হয় রুরাল এলাকা যদি হয় তাহলে এটা এখানে ভিলেজটা গ্রামের নামটা বসিয়ে দেবেন। ঘর বা বাড়ির নম্বর আপনাদের যদি বাড়ির নম্বর ঘর নম্বর যদি থেকে থাকে এখানে আপনারা দিতে পারবেন, আর নতবা ছেড়েও দিতে পারবেন, এটা অপশনাল। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যেখানে যেখানে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো দিতেই হবে ম্যান্ডেটরি। এগুলো না দিলে ফর্মটা ফিল আপই হবে না। সেক্ষেত্রে দেখুন এই ঘরের নম্বর, হাউস নম্বরের জন্য এখানে কোনো স্টার মার্ক নেই, আপনারা দিতে পারবেন নাও দিতে পারবেন। তারপরে চলে আসুন পোস্ট অফিস, আপনাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নাম এবং আপনাদের যে পিনকোড আছে সেই পিনকোড এরিয়া পিনকোড। এবারে চলে আসুন ব্যাংকের ডিটেলস। আপনারা একটা মনে রাখবেন যে আধার কার্ড দিয়ে যে আপনি সাবমিট করবেন যে ডকুমেন্টস দিয়ে, সেই ডকুমেন্টসের সাথে যেন ব্যাংকের নামটা যেন সেম থাকে না, নতবা পরে টাকা পেতে গেলে সমস্যা হয়, ব্যাংক ভ্যালিডেশনটা হয় না। ঠিক আছে, আপনারা এটা লক্ষ্য করে নেবেন। ব্যাংকে যে নামটা আছে সেই নামটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করবেন। হ্যাঁ, ব্যাংকের আপনার কাছে যে আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দেবেন, সেই ব্যাংকের সেই ব্রাঞ্চের নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আসুন আপনার অ্যাকাউন্ট নম্বরটা আপনারা একটু ঠিক করে দেখে নেবেন। অ্যাকাউন্ট নম্বরটা ভালো করে লিখবেন, অ্যাকাউন্ট নম্বর, তারপরে সেই ব্যাংকের ব্রাঞ্চের আইএফএসসি কোড। এখানে সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রে আলাদা আলাদা কোড হয়ে থাকে, আপনারা একটু দেখে নেবেন। তারপরে এখানে চলে আসতে হবে আপনি ডকুমেন্টসের সাথে কী কী দিচ্ছেন, কোন এই ফর্মটির সাথে ডকুমেন্টস সাবমিট করছেন। এখানে আছে পাসপোর্ট সাইজ যদি ফটো, স্বাস্থ্যসাথী কার্ড, এটা আধার কার্ড, এগুলো ম্যান্ডেটরি, এগুলো লেখা আছে, স্টার মার্ক দেওয়া আছে এখানে ম্যান্ডেটরি, স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি দিতেই হবে। ঠিক আছে, তারপরে চলে আসুন এসটিএসসি কার্ড যদি থাকে তাহলে ম্যান্ডেটরি হবে, আর যদি না থাকে তাহলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা ক্যান্সেল চেক, এবং তার সাথে যদি আদার্স কোনো ডকুমেন্টস থেকে থাকে আপনারা দিতে পারেন। এইগুলো হচ্ছে ম্যান্ডেটরি, এই ডকুমেন্টসগুলো যে 5টি ডকুমেন্টস আছে এগুলো ম্যান্ডেটরি। তাহলে আপনারা দেখতে পেয়েছেন যে কীভাবে আপনাদের ডকুমেন্টসটা আপনারা নিজেদের ডকুমেন্টস দিয়ে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। তারপরে চলে আসুন এখানে ডিক্লারেশনে কিছু লেখার দরকার নেই, এখানে আপনারা শুধু ডেটটা দেবেন, যে আবেদনকারী আছে তাকে এখানে একটা সই করতে হবে। এখানে একটা সই করলে ফর্মটা সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। এবং তারপরে এটা চলে আসে আপনি যে একনলেজমেন্ট রিসিপ্ট, এই রিসিপ্টটা যে অফিসার বা যে এই ফর্মটি জমা নেবেন তিনি এই ফর্মটি ফিল আপ করে আপনাকে এখান থেকে এটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখানে আপনাদের কিছু করার দরকার নেই, যে ফর্মটি জমা নেবেন যে অফিসার তিনি এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে কেটে দিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে 2025-এর নতুন ফর্ম। 2025-এর নতুন ফর্ম আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।